বলছি হ্যাঁ, ওরা কি মানে ঘন্টায় নাকি মানে ফুল ডে মানে কি সিস্টেমে নেয়? ঘন্টায় কি রেট জিজ্ঞেস করতো? ব্যাগ থেকে নিয়ে ভালো, বেশ ব্যাগটা বেশ ভালো হবে মোটামুটি, যেন হ্যাঁ মাংস থাকে যেন, হ্যাঁ হ্যাঁ যেন খেতে মোটামুটি ভালো লাগে, হ্যাঁ বুঝলি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। তো আজকে বৃহস্পতিবার বাড়িতে আছি। তো বৃহস্পতিবার মানে হচ্ছে আমার দোকান ছুটি থাকে। তো দোকান ছুটে তো মাথাতে তো বদ আইডিয়া থাকবেই। তো আজকে অনেক দিন পরে প্রায় মরশুমের প্রথম বৃষ্টি, মানে বর্ষাকালের প্রথম যে বৃষ্টির অনুভূতি আজকেই পেয়েছি। আর বাঙালি তো বৃষ্টি মানে যেন একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করে। আর ভাজা পোড়া তো খেতে ইচ্ছা করছে, কিন্তু করে দেবে কি? সকাল থেকে প্রিয়াঙ্কার কোমরে লেগে বসে আছে আজকে। তো চলো ওকে বলবো করে দিতে বলবো, জানি না করে দেবে কি না। তো একটু প্রিয়াঙ্কার পিছনে লাগাও যাক, আর প্রিয়াঙ্কাকে কী করে রাগানো যায়। তো সব কিছু মিলে একটা জয়া কিছু প্র্যাঙ্ক হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, খুব হাসির ভিডিও হতে চলেছে। ভিডিওটা কন্টিনিউ দেখো, খুব খুব মজা করো। 1 hour later. এবার ফোনটা কোথায় গো? ও তুমি তো ফোন তো মনে হচ্ছে সোনা নিয়ে গেছে মনে হচ্ছে। আমি ফোনে ভিডিও এডিট করবো, ফোনটা খুঁজে পাচ্ছি না। কেন ও নিয়েছে কি করতে? তুমি নিশ্চয় দিয়েছো। ও বিরক্ত হচ্ছিলাম, বললাম তুই গিয়ে যা করে ভিডিও দেখ যা বলে ওকে পাঠিয়ে দিয়েছি ওই করে। আরে ভিডিও এডিট করবো। আরে একদিন বাড়িতে যে গায়ের কাছে যে ধাম যাচ্ছে এ করছে, বিরক্ত লাগে। আমি বললাম যা ফোনটা নিয়ে চলে যা, গিয়ে ওইখানে গিয়ে রিলস দেখ, ভিডিও দেখছে গিয়ে। ভালো লাগে না, এত বিরক্ত হয় না মেয়েটা, কি বলবো। শোনো না, বলো। বলছি একটু কিছু করো না, খিদে পেয়েছে খুব। কি করবো? একটু পকোড়া মকোড়া একটু চা করো না, পকোড়া টকোড়া খাই। তোমার মাংস আছে ফ্রিজের মধ্যে, বের করে একটু বানাও না। একদিন বাড়িতে যে রং করো কেন, খাওয়া দাওয়া বানাবে, একটু খাওয়া দাওয়া বলে তা না। তুমি সত্যিকার সব সময় তুমি এরকম করো। তুমি তো জানো যে আমার সকাল থেকে কোমরটা খুব যন্ত্রণা হচ্ছে, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, কিভাবে লেগে গেছে কোমরে। তার মধ্যে আমার অনেক কাজ, আমার ভিডিও এডিট করতে হবে। যে সপ্তাহে বাড়িতে থাকি সেই সপ্তাহে তোমার নানান রকম তোমার ব্যাধি হয়, তখন এই হচ্ছে সেই হচ্ছে না। এটা কি বলে কয়ে হয়? মানুষের রোগ কি বলে কয়ে হয়? এবার তাই বৃহস্পতিবার আমি ছুটিও করবো না, ভালো লাগে না। একদিন করে বাড়িতে থাকি, তোমার নানান রকম সমস্যা না, আমার ভালো লাগে না। ওদের একটু না এটা সেটা করে খাওয়াবে, একটু আদর যত্ন করবে, বাড়িতে থাকবো তা না, শুধু অন্য সময় করে খাওয়াই গো। আজকে আমি পারবো না, দিল। আজকে আমি পারবো না করতে। আমি তো এতদিন পর 2-3 মাস পরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কত সুন্দর ঠান্ডা আছে, রোমান্টিক ওয়েদার, একটু খাওয়া দাওয়া বসে গল্প করবো, তা না ব্যাধি হয়ে সব বুঝলাম, কিন্তু আমার ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, সবসময় তোমার শরীর খারাপ থাকে। তোমার ভালো কাজ বলবো, অনলাইনে অর্ডার করে নাও না, তাহলেই তো হয়ে যায়। অনলাইনে সবকিছু পাওয়া যায় নাকি? সবই পাওয়া যায় অনলাইনে। অনলাইনে আমি যা চাইবো তাই পাবো অনলাইনে? হ্যাঁ, তো তুমি কি জানো না নাকি? তুমি কি নতুন ফোন ইউজ করছো, অ্যান্ড্রয়েড সেট ইউজ করো, আর জানো না নাকা ষষ্ঠী হয়েছো? অনলাইনে অর্ডার করো না। যারা কলকাতার মানুষ তো অনলাইনে অর্ডার করেই তো খায়, তারা কি আর ওরকম বাড়িতে তাদের বাড়িতে সব পাবে? তুমি বলছো অর্ডার করবো? হ্যাঁ ঠিক আছে, তবে আমি তো বলছি তুমি অর্ডার করো না, তাহলে তো ভালোই হলো। তুমি যখন পারমিশনটা হ্যাঁ করো, তুমি তোমাকে বলছি আমি পয়সা মজা খরচ করে পরে হিসাব নিয়ে মাসের সাথে যে তুমি আমাকে এই টাকা দাও, সেটা তখন কিন্তু বলিলাম কাজ কাজটা করবো বলেছিলাম। আমি করতে পারবো না, তাই আমি তোমাকে বলছি তুমি অর্ডার করে। ঠিক আছে, আমার খরচা একটু বেশি হবে, আমি বলিলাম। কত আর খরচা হবে? যাই হোক একটু বেশি হবে, বাইরে অর্ডার করে খেতে একটু বেশি খরচাই হয়। ও অল্প ঘরে যখন সার্ভিস হোক, একদিন হোক, তোমার খেতে যখন ইচ্ছা করছে করো, কত কথা বলো না তো। মন ভরে খাও আজকে, খাও, আমাদের জন্য যেন নিয়ে আসা হয়, অর্ডার করবে। আমি যেটা খাবো তোমরা আবার সেটা কি খাবে? তোমরা বাড়িতে করে খাও না, ওদের জন্য আলাদা অর্ডার করতে হবে না। আনতাম, তুমি একা খাও তো। করতে পারবে না গত নারী, আর এদিকে খাওয়ার সময় ভালোবাসে। মেয়েটা স্কুলে কাজ দিয়েছে, করেছে না ফোন ঘাটছে? কি করছিস? কাজ বাজ করেনি মনে হয়, ফোনটা। না বাড়িতে আছি, আজকে যাইনি। না, দিন দিন খুব বদমাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ বলছি, ওই যেখানে আমরা আড্ডা মাড্ডা মারি কোনো আয় না একটু। হ্যাঁ রে, আরে দরকার ছিল না, আয় না, দরকার ছিল, ফোনেই বলবো। আরে সেই আগের বারে যে তুই, আরে হ্যাঁ তুই যে আইটেমটা নিয়েছিলি, হ্যাঁ রে বাবা, তো খোলসা করে বলতে হবে নাকি? হ্যাঁ ওইটা আমার বলছিলাম, ওটাই হবে, দেখ তো ফোন করে। হ্যাঁ ওটা আমার খুব ইচ্ছা করছে খাওয়া। হ্যাঁ হ্যাঁ জানো, আরে ওটাই তো দরকার। বেশ আবার যেন শুকনো পাকনা মাল নিস না যেন, আবার একটু ভালো বেশ রসালো দেখে নিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আইটেমটা আমার
হ্যাঁ ওটা ভুলতে হবে, তুই আমাকে পাঠিয়েছিলি ছবিতে, আমার দেখেই জিভ লক 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 করছে। আজকে বউ নিজেই বলেছে খাওয়ার কথা, তুমি যাই থেকে খাওয়ার পারমিশন পেয়ে গেছি। বাবা আরে হ্যাঁ রে, ও নিজে বলেছে, আমি মানে তুই অবিশ্বাস করছিস কেন? নিজে তুমি যাইতে তুমি গিয়ে খাও। এমন করছো না, তুমি আকাশে চাঁদ হাতে পেয়ে গেছো। হ্যাঁ যাবো কি বল না। হ্যাঁ ওটাই কিন্তু চাই বলে দিলাম। হ্যাঁ ওই শুকনো খেজুরটাকে বলিস কেন, বেশ ভালো রসালো দেখে, হ্যাঁ যেন বেশ ব্যাকে যেন মাংস থাকে, হ্যাঁ কামড় দিলে যেন সর্স গড়িয়ে পড়ে। হ্যাঁ কে বলে তুমি? আরে টর্চ হয়েছে না আমার। আরে তুই তো জানিস এই 2-3 মাস পরে সবাই বৃষ্টি শুরু হয়েছে আজকে থেকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বুঝতেই পারছিস তো। এই বলছি হ্যাঁ ওরা কি মানে ঘন্টায় নাকি ফুল ডে, মানে কি সিস্টেমে নেয়? ঘন্টায় কি রেট জিজ্ঞেস করতো? अभी मजा आएगा ना भिड़ो। হ্যাঁ হ্যাঁ ঘন্টায় হলে তো একটু কমই হবে না, আমার বউ আর পয়সা বাঁচাতে বলেছে বুঝেছিস। আচ্ছা ঘন্টায় দিয়ে বল। হ্যাঁ হ্যাঁ ব্যাগ দেখে নিবি ভালো, বেশ ব্যাগটা বেশ ভালো হবে মোটামুটি, যেন হ্যাঁ মাংস থাকে যেন, হ্যাঁ হ্যাঁ যেন খেতে মোটামুটি ভালো লাগে। হ্যাঁ বুঝলি, তুই খেয়েছিস, তুই জানিস কিরকম টেস্ট না টেস্ট। আমি কি কোনোদিন খেয়েছি? তোর কথা শুনে আমার খাওয়ার ইচ্ছে হলো, তোর সহিত বউ বলে দিয়েছি, আর কি করে বলতো, এখন মনেও ইচ্ছে হচ্ছে, পারমিশনও পেয়ে গেছি দুদিক থেকে। লজ্জা তো করছে, বুঝতে পারছিস প্রথমবার খাবো। হ্যাঁ তুই এক কাজ কর না, ওই যে ডেলিভারি দেয় না, ও হ্যাঁ হ্যাঁ ওর কন্ট্যাক্ট নাম্বার তুই আমাকে দে না। ওই ওকে ফোন করলেই তো আমি ওখান থেকে তো মোটামুটি আমাকে খাবারগুলো মোটামুটি ছই পাঠিয়ে দেবে। এই শুকনো মোটা যা পাঠাক একটু মোটামুটি সুন্দর হলেই হবে। হ্যাঁ না একটু মিডিয়াম মোটামুটি, খুব এখন তো জানি স্লিমের যুগ, এখন মোটামুটি স্লিম হলেই মোটামুটি চলবে। হ্যাঁ হ্যাঁ বেশি শুকনো হলে আবার হাড় কড়মড় করবে, ধাক্কা লাগলে ভেঙে চলে যাওয়ার ভয় থাকবে। না না ও আবার সেই ধুলি ভাড়ায় বউ বিক্রি করার মতন উল্টে করছে, আর খরচা দিতে হবে আমাকে। না না তুই আমাকে মিডিয়ামই দে, মোটামুটি স্লিম হবে, বেশ যেন রসিলা হয়, সরসমর একদম যেন কামড়ালে গাল থেকে গড়িয়ে পড়ে। আরে দই ভাই বলতে হচ্ছে, বুঝতে পারছিস না তুই নাকি? বাড়িতে আছি এখন। হ্যাঁ সাবাস, ঠিক আছে ঠিক আছে, নাম্বারটা তুই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবি, ঠিক আছে? হ্যাঁ ওই নাম্বারটা, হ্যাঁ ওকে কল করলে পাবো তো মোটামুটি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ তুই ওখানে বস, আমি আসছি ওখানে, তোর সঙ্গে পুরো ক্লিয়ারলি কথা বলি। এভাবে ঠিক কথা বলে ঠিক মজা হচ্ছে না বুঝেছিস। কত কি বলিস? 1800? ও ঠিক আছে, বউ বলে দেবো, তুমি খরচা করো, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা তুমি খাও। 1800 টাকার কোনো ব্যাপারই না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বউয়ের পারমিশন পাবো না, বুঝতে পারছিস আমার একদম পুরো। ঠিক আছে তুই থাক ওখানে থাক, আমি যাচ্ছি এখন। হ্যাঁ ফোনটা রাখ, আমি যাচ্ছি, একটু বস ওখানে, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত তাড়াহুড়ো করে কোথায় লাগছো তুমি? কোথায় আর যাচ্ছ? তুমি তো বললে যে যা ইচ্ছা তাই খেয়ে আসতে গিয়ে। ঠিক আছে বসো। কি খেতে যাচ্ছ তুমি? আর কি খেতে যাচ্ছি? আর কি খেতে যাচ্ছ কি তুমি? খিদে পেয়ে তোকে তো বললাম ঘরে বানানোর জন্য, তো বললে বানাবে না, আমি ওই জন্য যাচ্ছি বাইরে একটু, যেখানে আমরা বসে আড্ডা মারি ওখানে যাচ্ছি। আচ্ছা ওখানে গিয়ে ওখানে অর্ডার দিলে ওখানে দিয়ে যাবে কি খাবার। আইটেম অর্ডার করেছো? কি আইটেম? কি বললে তুমি ফোনে এতক্ষণ ধরে? চিকেন তান্দুরি অর্ডার দিয়েছি। চিকেন তন্দুরি? চিকেন তন্দুরি আবার ঘন্টায় না দিনে কি হয়? মানে কি এই ব্যাপারগুলো কি? চিকেন তন্দুরি তুমি অর্ডার করেছো, তাহলে ঘন্টায় না দিনে তার সাথে কি সম্পর্ক? সুন্দর হতে হবে, তার সঙ্গে কি সম্পর্ক? আরে ঘন্টায় তো স্পেশাল প্যাক থাকে, মানে যদি ওই অফারটা যদি আমি পাই তাহলে সারা দিনের মধ্যে অন্তত 2 বার আমি অফারটাই পাবো। আর ঘন্টায় যদি হয় তাহলে মোটামুটি 1 ঘন্টার মধ্যে, যদি অফারের মধ্যে পরে একবারই ওরা দিয়ে যাবে। তাই বললাম আমি ঘন্টায় না দিনে। মিথ্যা কথা বলো না আমাকে, তোমার কথাবার্তার ধরন শুনে না সেটা মনে হয়নি। কথা বলছো না, তুমি তো ঘামছো কেন? ঘাম হয়, তোমার সঙ্গে কথা বললাম। এই তুমি তো ঘামছো কেন? তোমার সঙ্গে কথা বললে আমার খুব টেনশন হয়। কিসের টেনশন? আমি তোমার বউ, আমি তো বাঘ না ভাল্লুক না, আমি তো তোমার বউ। তুমি আবার এক কথা আর এক কথায় আর এক বাজন দিয়ে দেবে এক্ষুনি। সত্যি কথা বলবে? ভয় লাগে ওই জন্য। সত্যি কথা বলবে? তুমি তো নিজে এক্ষুনি বলতে বলো না, বলো তুমি এক্ষুনি বলো না। হ্যাঁ আমি বলেছি যে তুমি খাবার অর্ডার দাও, তোমার কি যেটা খেতে ইচ্ছা বলো। তুমি তো আমার বন্ধুর সাথে কি কি নিয়ে কথা? আমি তো ওটাই ওকে বললাম যে তুমি ওই নিয়ে কথা বলনি। কি আইটেমের কথা বলছো? কথা বললাম এক্ষুনি। এই তুমি
আমি বললাম যে ভালো লেগ পিসে যেন একটু মাংস থাকে যেন, এটাই বললাম যে মোটেই না, মোটেই না, ব্যাক সাইডে মাংস থাকে, ওটাই বললাম যেন কামড়ালে যেন সসটা বের হয়। খাবার নিয়ে কেউ কখনো এত রসালো ভাবে কথা বলতে পারে? খাবার তো রসালো জিনিস, খেলে তো একটা মানুষের জিভ দিয়ে এমনি এত করে। রসালো ভাবে, এত এক্সাইটেড, এত রসালো। আর তোমার নিজের যদি একটা ভালো লাগার জিনিস যদি তুমি খেতে যেমন জিভ দিয়ে লাল করবে না, তাহলে আমি এরকম বলবো? তো তুমি তো কোনোদিন খাও না ঘরে, ওই জন্য তো আমি অর্ডার দিলাম আজকে ওই তান্দুরিটা অর্ডার দিলাম ওকে। ও কি খেয়েছিল জানি না, কি তান্দুরি জানি না, ও আমাকে বললো যেটা খুব টেস্টফুল, খেয়ে দেখ। ওই জন্য আমার আবার মিডিয়াম লাগবে, রোগা হবে না, রোগার দরকার নেই, যাতে ভেঙে চলে না যায়। হাড় দিলে তুমি বলো আমি এমনি আমাকে 1800 টাকা দেবো? বেশ ভালোই তো তুমি, মানে বেশ ভালোই তো তুমি অর্ডার করলে। এরকম অর্ডার তুমি বাপের জন্য করতে হবে কিন্তু, যে খাবার অশান্তি, এই জন্য তাহলে বিয়ে করতে নেই, সংসার করলে। তুমি সত্যি কথা, তুমি কি অর্ডার করছো? অর্ডার করছো এখন কোথায় যাচ্ছ তুমি? দুটো লেগ পিস আর একটা চিকেন তান্দুরি। দুটো লেগ পিস আর একটা চিকেন তান্দুরি? হ্যাঁ ওটাই বললাম। তোমার কি মুরগি কি আবার তোমার পাছাও দেখতে হবে, মুরগি ব্যাক সাইডও দেখতে হবে, পয়সাটা মাংস ভালো হতে হবে, মাংসটা খাবো মুখ দেখে সুন্দর হতে হবে, সুন্দর সাজিয়ে গুছিয়ে দেবে না, সস টস দিয়ে একটু ভালো করে জিরে মরিচের গুঁড়ো মুড়ো ছড়িয়ে দেবো। ওই জন্য বললাম যে যেন প্লেটটা যেন সুন্দর করে সাজিয়ে দেয়। 1800 টাকা এমনি কথা বলো না, আমার মাথা গরম হয়ে যায় তোমার কথাবার্তা শুনে। না তুমি মিথ্যে কথা তুমি বলবে না, তুমি সত্যি কথা বলবে। তুমি কোথায় যাচ্ছ? তুমি কি অর্ডার করেছো তাড়াতাড়ি বলো। ওই চিকেন তন্দুরি অর্ডার। না তুমি চিকেন তন্দুরি অর্ডার করোনি, কারণ ওইভাবে কেউ খাবার অর্ডার করে না। আর এটা কম্বো প্যাক আছে। তুমি কেন বললে ঘন্টায় নাকি দিনে? আর এই যে কম্বো প্যাকের মধ্যে যদি আমার এটা ভাউচারটা যদি কম্বো প্যাকের মধ্যে এসে যায়, তাহলে কম্বো প্যাকে তাহলে ঘন্টায় যদি আসে আর একটা সিস্টেম আছে, তাহলে আমার অন্তত 600 টাকা কম হয়ে যাবে। আর যদি ফুল ডে এর মধ্যে যদি ওই লটারিটা যদি বেঁধে যায়, মানে ওদের একটা কুপন নাম্বার থাকে, যদি ওর মধ্যে পড়ে তাহলে আমার ওটা আবার বেশি টাকা দিতে হবে। আমাদের এখানে ও পড়েছে বলে তোকে আমি ফোন করে জেনে নিলাম এটা। যাও তোমার দেরি হয়ে যাচ্ছে। না তুমি যাবে না, আমাকে ক্লিয়ার করতে হবে। আমার মনে হচ্ছে তুমি ডাল মে কুছ কালা হে, তুমি তোমার বন্ধুর সাথে অন্য তোমার তো কোনো ঘাড়ে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, সব ঠিক হয়ে গেল তোমার? সব ঠিক আছে। তুমি মিথ্যা কথা বললে কেন? কোমরে ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা আছে। এখন দিব্যি তো তুমি স্ট্রং হয়ে দাঁড়িয়ে যখন দেখতে পাচ্ছি আমি। তা আমাকে দাঁড়াতে হবে না? আমি কি লেন্ডে হাঁটবো নাকি? হ্যাঁ দাঁড়াতে হবে না আমাকে? কোন চিকেন পকোড়া করতে তখন বলে আমার ব্যাধি হয়েছে। সত্যি কথা বলো, তুমি কি করছো? তুমি তার মানে কোনো আইটেম মানে কোনো মেয়েকে তুমি ওই দেখেছো বউদের মাথায় সবসময় খারাপ জিনিসটাই আগে ঢোকে। দেখেছো তুমি? সত্যি কথা বলছো? আইটেম মানে খাবারের আইটেম হতে পারে না? খাবারের আইটেমও তো হতে পারে। আমি খাবার আইটেম জানি ঠিক আছে, কিন্তু 24 ঘন্টায় কি দিনে কত টাকা করে নেয়? 1800 টাকা বললে। দেখবে ওষুধের দোকানের উপরে 24x7 লাগা থাকে, সেরকম খাবারের দোকানে 24x7 লাগা থাকে, ফুল ডে সার্ভিস। ওটাই আমি বলেছি ওকে। খাবারে কখনো এরকম কোনো অফার থাকে না যে 24 ঘন্টা না সারা দিনে। খাবারে কোনো এরকম অফার থাকে না। তুমি আমাকে বোকা বাজারে গোল গোলাচ্ছ নাকি? নিজে আমাকে অর্ডার করতে বলে এখন নিজে তাহলে পুলিশের মতো জেরা করছে আমাকে। সত্যি কথা বলবে? সত্যি কথা বললে তো হয়ে যায়, সত্যি কথা বললে তো হয়ে যায়, তাহলে তো হয়ে যায়। তাহলে আমাকে কেন একটু মাথা গরম করো? সত্যি কথা বলো না বাবা, বলো সত্যি কথা বলো। বলো কি আইটেম তুমি এ করেছো বলো? রসালো কোনো কিছু, এত রসালো ভাব কিসের জন্য? এত রসালো ভাব কিসের জন্য? তোমার আইটেম, তোমার এই আইটেম কি আইটেম? রসালো দাও, তোমার বন্ধুকে আমি ফোন করবো। খাবারের আইটেম তাহলে তোমার বন্ধুকে প্রথম নাম্বারটা যেটা তাকে ফোন করে বলবো যে কি এমন রসালো খাবার ও তোমাকে এ করেছে, তোমার জানতে চাইলো। 1800 টাকা দিয়ে খাবার? আমি একটু চা বিস্কুট দেবো, চা বিস্কুট খাবে, চা বিস্কুট খাবে। 1800 টাকা দিয়ে তুমি কি ওই অনলাইনে অর্ডার করে ওই রসালো মুরগির বাচ্চা খাবে? মুরগির বাচ্চা খাবে? আগে কেন করে দাও? অর্ডারটা করে দাও। বাচ্চা খাবে? আমার না বুকিং হয়ে গেছে, দাও। তোমার মোটা লাগবে, তোমার মোটা হবে না, মোটা লাগবে তোমার। মাংস থাকে তো ভালো লাগবে টেস্ট। তুমি দাও ফোনটা আমাকে সব করে দাও। আমি যেতে ওখানে বসে যাই, আমি কি বলে আসি? ঠিক আছে আমি ওকে কনফার্ম হই। তো অর্ডারটা আমি ক্যান্সেল করে দিয়ে আসি। অর্ডার ক্যান্সেল করে দাও, আমি কনফার্ম হই। নিজেই আমাকে বললো অর্ডার দিতে পারে, এখন নিজেই ক্যান্সেল। প্রথম নাম্বারটা তাই তো কনফার্ম হবো যে তুমি কি অর্ডার করেছো, তারপরে তুমি ঘর থেকে বাইরে বেরোবে, তার আগে না। আরে ওটা আমার কাস্টমারের নাম্বার, ওটা কোনো বন্ধুর নাম্বার নয়। দাও দাও। একটা দিয়ে দেবো, একটা দিতে পারবো, আমাকে জানতে দেবে তারপরে, আমাকে জানতে দেবে তারপরে। হ্যালো, হ্যাঁ একটু আগে এই নাম্বারে ফোন করেছিল তো আমার বর। চিনতে পারছো না? তোমার এটা ঝড়খালিতে বাড়ি দিয়ে প্রত্যেকটা সব নষ্ট করে প্ল্যান করছি তোমার সঙ্গে। ফোনটা তুমি দাও তাড়াতাড়ি। হ্যাঁ দাদা। আরে না না, আমার ওই বউ একটা বন্ধুর নাম্বার হয়ে ফোন করে দিয়েছে। না না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কালকে দোকান খুলবো। হ্যাঁ 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 ঠিক আছে। এই তো আপনি দুপুরবেলা ফোন করেছিলেন তো, এই বৃহস্পতিবার দোকানটা বন্ধ আছে, সব কালকে খুলবো দোকান।
ঠিক আছে বউ যায় না, এই নাম্বারটা ফোন করে দিচ্ছি আপনাকে। অর্ডার বলছিল, আমি অর্ডার দিয়েছিলাম, আমি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো ওই জন্য ওই নাম্বারটার সঙ্গে গুলি পেয়ে। ঠিক আছে দাদা, একই নাম্বার তো লাস্টে। কি কাস্টমারের নাম্বার তুমি জানো না? ফোন করে তোমার প্র্যাঙ্ক করছিলাম আমি। ব্যবসা নষ্ট করে দেবে। একটা প্র্যাঙ্ক করতে গেলেও সারা 10 সবসময় ভিডিও চাই দেখতে, আর এই আমাকে পুরো ব্যবসা বন্ধ করার জন্য দিয়েছে। কিসের প্ল্যান তোমার? আমার রাগিয়ে তোমার কিসের প্ল্যান? তাদের কারো ভালো প্ল্যান করা যায় না? আমাকে ভালো রেখে দেবে, খাবারই তো অর্ডার দিচ্ছি নাকি? তো কি তোমার কি মনে হয়? তোমার কি মনে হয়? কি খাবার অর্ডার দেয়? তাই আমি কি খারাপ কথা বলেছি? আমি তোমাকে কি খারাপ কথা বলেছি বলো? হয় না একটা চিকেন তান্দুরি তো হয় না, পিছনে একটু ব্যাক সাইডে মাংস বেশি থাকে না? হ্যাঁ, আইটেম বলা যায় না? খাবারের জিনিসকে আইটেম বলা যায় নাকি? খাবারের আইটেম মানুষ বলে কি না? তুমি কি ভুল বলেছো? ঘন্টায় কি দিনে কেন বললে? 1800 টাকার খাবার। 1800 টাকার খাবার হয় না? কম্বো প্যাকেজ থাকে না অনেক সময়? রোগা হলে হবে না, মিডিয়াম হতে হবে। রোগা আমি ওটাই কারণে বলছি, যাতে মাংস থাকে একটুখানি, যেন হাড়ে যেন মাংস না থাকলে রোগা হাড় দিলে ভালো লাগে না খেতে, যেন মাংস থাকে, এটাই আমি বলেছি। তো তুমি সবকিছু কেন নেগেটিভ নয়, ডবল কেন মিনিং করো তুমি সবকিছু? তোমার মাইন্ডটা খারাপ। আমি তো ভালো কথাই তো বললাম। সোজাভাবে কথা বলো না আমার সাথে। তুমি কেন সোজাভাবে বললে তো তাহলে এত প্যাচালো জিনিস হয় না। সোজাভাবে কেন কথা বলো? তুমি খারাপ করে দিচ্ছ, আমি ভালো মিনিং এ কথা বলো, তুমি ডবল কেন করছো মিনিংটাকে? বাজ ছেলে কোথাকারে? হ্যাঁ, পড়াশোনা শিখেছো এইভাবে বউকে জ্বালাতন করানোর জন্য নাকি? ঘাড়ে ব্যথা ঠিক হলো, কোমর ব্যথা সময় ঠিক হয়ে গেল, তাই তো? আমার ব্যথা আমার জায়গা আছে। আমি কি চা করে আনো, পকোড়া কেন ঝপ করে যাও? তুমি আমার সাথে প্র্যাঙ্ক করেছো, আমি কিচ্ছু করবো না। তোমার শরীরটা ফিট করার জন্য এই প্র্যাঙ্কটা তোমার উপর করেছি। তোমার আমাকে দেখলেই তোমার শরীর খারাপ হয়ে যাবে, তাই তো? আমাকে দেখলে তোমার শরীর খারাপ হবে না। বাবা আমার কোমরে ব্যথা, আমি বাড়িতে থাকলে তোমার তখন এরম করতে হয়, এরম করতে হয়। আর আমি যখন থাকবো না তখন দিব্যি রিলস করছো, নাচছো, ধেই ধেই করে, তখন তখন খুব ভালো বলছো। আবার যাও পকোড়াটা বানাও, 20 টাকা করে দিচ্ছি। পারবো না আমি পকোড়া, তুমি চাটাই বানাতে পারবো, পকোড়া বানাতে পারবো না। তুমি চা খাবে, চা।